গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। ঘরে প্রায় সব কাজই হয়ে গেছে, বুঝেছো তো। কালকে গোটাগুলো ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, ওগুলো তুলে রেখে দিই ঢাকনা দিয়ে। আর কি বলতো, শুধু গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যাবে, শুধু গ্যাসটা পরিষ্কার করা বাকি আছে। গ্যাসটা পরিষ্কার করলে কি বলতো, আমি রান্নার পরে সব গ্যাস পরিষ্কার করেই রেখে দিই, তাও একটা বাসি গ্যাস হয় না, একটা মুছে ফেললে তা মনে হয় না বাসি আছে আর কি, বুঝতে পেরেছো। যাই হোক, গ্যাসটা পরিষ্কার করলে ব্যাস হয়ে যাবে, আর কিছু নেই, বুঝতে পেরেছো। দেখো গ্যাসের মুখগুলো ক্ষয়ে গেছে, গ্যাসের এই যে এইগুলো কবে থেকে তোমাদের দাদাকে বলছি যে এরকম এগুলো নিয়ে আসবে। তো প্রায় তো তুমি মার্কেটে যাও, নিয়ে আসবে, কোথার কানে যায় না জানো তো, কি বলবো। ও যদি না আনে, এই সপ্তাহে যাবে তো, যদি না আনে আমি নিজেই গিয়ে নিয়ে চলে আসবো। এই নিয়ে গিয়ে কি তাহলে আমাদের বাজার থেকেই নিয়ে আসতে হবে আর কি। এইগুলো প্রচণ্ড পরিমাণে ক্ষয় হয়, প্রচণ্ড পরিমাণে ক্ষয় হয়ে যায় জানো তো। এই একটা যেন বিরক্ত, কতবার যে এটা পাল্টানো হলো তার ঠিক নেই, অনেকবার পাল্টানো হয়ে গেল, বুঝেছো তো। ব্যাস হয়ে গেল সব কিছু, এবারে স্নানটুকুন করবো, স্নান হলেই তারপরে ব্যাস ঘরের কাজটা হলে যেন এবার শান্তি, বুঝেছো তো। এটাও একদম চলছে। তো চলো স্নানটুকুন করে নিই এবারে, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার ছেলে কিন্তু খেপে গেছে, একা একাই হাসছে, বুঝতে পারছি না কি করব, কোথায় নিয়ে যাওয়া উচিত। আমার পাগল হয়ে গেছে একদম, কি করব তোমরাই বলে দাও। একা একাই হাসছে। অসম্মান আমি করিনি। ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে এই যে চিংড়ি মাছটা বের করেছি, দেখি এটা কী দিয়ে ব্যবস্থা করা যায়। আর একটু বাকি, বুঝেছো, একটুখানি বাকি আছে। এই দেখো দেখো কীরকম রিক্সটা, দেখবে এই দেখো, বলছিলাম না, এই দেখো এইখানটা দেখো কীরকম সবসময় যে ধরে করতে হয়। যদি এই যে ছাড়া করি না, ব্যাস ওই ঢকঢক ঢকঢক করে তরকারি উল্টেই পড়ে যাবে জানো তো। এত রিক্স নিয়ে কেউ রান্না করে বলো তো, তোমরাই বলো, এত রিক্স নিয়ে তোমরা রান্না করো? আমি রিক্স নিয়ে রান্না করি জানো, কি বলবো। দাঁড়া তোমাদেরকে দেখাই কি রান্না করেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। করছি আজকে ফুলকপি চিংড়ি, বুঝেছো তো। সত্যিটা বলতে অনেক দিন ফুলকপি চিংড়িটা খাওয়া হয়নি, তো ভাবলাম দেখি চিংড়ি মাছটা বের করেছি, কী দিয়ে করবো, তাহলে ফুলকপিটাও রয়েছে, তাহলে চিংড়ি মাছ দিয়ে করে নিই। দেখো ছোট্ট ছোটো করে ফুলকপি কুটেছি, ছোটো ছোটো করে আলু কুটেছি, একবারে গায়ে মাখা রেখেছি জানো তো, যাতে ভাতে মাখিয়ে খেতে পারে। আর রয়েছে ভাত। আজকে একটা জিনিস খুব খেতে ইচ্ছা করলো ভাতের সঙ্গে, বুঝেছো তো। দাঁড়াও তোমাদেরকে দেখাই কি জিনিসটা খেতে ইচ্ছা করলো। এই দেখো কি এই চিংড়ি মাছ হয়েছে, আবার পাঁপড়, কি রে তুই। তাহলে বিয়ে বাড়িতে খাসির মাংস, মুরগির মাংস, পাঁপড়, চিংড়ি মাছ, তো পাঁপড় কেন কেন দা? এই দেখ, এটা কি কথা হবে? এটা কি বিয়ে বাড়ি? তুই আগে বল, এটা কি বিয়ে বাড়ি? হ্যাঁ ঠিক আছে, তো যদি না হয় তোকে আমি এনে দিচ্ছি, দাঁড়া পাঁপড়। তো কি জিনিসটা খেতে ইচ্ছা করছে বলো তো, এই যে ভাতের সঙ্গে আজকে আমার পেঁয়াজ খেতে ইচ্ছে করলো, অনেক দিন পর তবে পেঁয়াজ নিয়ে বসেছি জানো তো। অনেক দিন পরই পেঁয়াজ নিয়ে বসেছি, একদম গোটা পেঁয়াজ। তবে তোমাদের ভাইপো পেঁয়াজ খাবে না, কারণ ও পছন্দ করে না। কিরে বল, ঠিক বললাম তো? সত্য না মিথ্যা বললাম বল? মিথ্যে। আমাকে এত বড় ব্লেম দিচ্ছিস? হ্যাঁ, আমার মনের উপর ডিপেন্ড করে। না গো, ও কাঁচা পেঁয়াজ একদম খেতে চায় না, একদম খেতে চায় না কাঁচা পেঁয়াজ। আমার মনের উপর ডিপেন্ড করে। ও নেবে না, যখন আমি দেবো আমার পর থেকে শুধু ছাপকাবে, বুঝেছো। আর পেঁয়াজের এই যে ভিতরের অংশটা খাবে, সাদা অংশটা না, এই সাদা অংশটা খাবে, বুঝেছো। তো যাই হোক বন্ধুরা, আর কথা একে তুই তো বললি নিবি, কি হলো তুই পেঁয়াজ খাবি না বললি। দেখো বন্ধুরা, তোমাদের সামনে প্রমাণ হয়ে গেল, দেখলে তো, বললাম না আমি নেবো, আমার পর থেকে ঠিক ছাপকাবে। তবে ফুলকপি চিংড়িটা অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে খেতে। হ্যাঁ বললে তুমি।
হেভি হয়েছে খেতে।